সকালবেলা নেমে 1 ঘন্টার জন্য একটা রুম নিই, ঋষিকুণ্ডে স্নান করে গিয়ে গঙ্গামায় পুজো দেওয়াকে শুভ বলে মনে করা হতো। এই ফ্লাইটটা দেখুন, একটা খেলেই পেট ভরে যাবে। পুরো মন্দির থেকে পুরো ভিউটা দেখুন। এই হর্ষিল ভ্যালি এতটাই সুন্দর, এখানে থেকে সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে। গঙ্গোত্রীতে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে গঙ্গোত্রী স্ট্যান্ড যেটা আছে সেটা। এখন 11টা বাজতে চলেছে। আমরা উত্তরকাশীতে নেমি আজকে সকালবেলা নেমে 1 ঘন্টার জন্য একটা রুম নিই, জাস্ট ফ্রেশ হওয়ার জন্য। এবার আমরা বেরিয়ে যাব গঙ্গোত্রীর উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা হর্ষিল ভ্যালিটা, মুখবা ভিলেজ যেটা রয়েছে সেটা, তার সাথে আরও কিছু আমরা জায়গা ঘুরে দেখে আমরা গঙ্গোত্রী পৌঁছাবো। সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ট্রিপের ব্যাপারে, গোমুখ তপবন এই ট্রেকের ব্যাপারে যদি আপনাদের কোনো রকম কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নাহলে আমার যে ইনস্টাগ্রাম চ্যানেল যেটা রয়েছে দ্য 26 অরিজিনাল, সেখানে আমাকে একটা ডিএম করবেন, আমি অবশ্যই তার উত্তর দেবো। সো আমরা উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 12 ঘন্টার এক নাগাড়ে বাস জার্নির পর আমরা কোনো রকম আর শেয়ার ট্যাক্সি করিনি, বিকজ আমরা একটুখানি এখানে দাঁড়াতে যাব। আর আমরা মুখবা ভিলেজটাও হয়ে যাব, যেখানে অ্যাকচুয়ালি বলা হয় যে মা গঙ্গার যেটা হচ্ছে মায়ের বাড়ি, যেখানে দিওয়ালির পর মা গঙ্গাকে যেখানে এনে পুজো করা হয়। আমরা সেই গ্রামটাও একটু ভিজিট করে তারপর আমরা গঙ্গোত্রী যাব। আর এই ট্রিপে আমরা যে ক্যাবটা বুক করেছি, অ্যাকচুয়ালি আমরা নয়, আমাদের গাইড সৌরভ সৌরভজি যে ক্যাবটাকে বুক করে দিয়েছে, সেই ক্যাবের ড্রাইভার আমাদের সাথেই আছে, হেমরাজজি। তো এই হেমরাজজির নাম্বার আমি আমার ডেসক্রিপশনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা যদি চান উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে বা উত্তরকাশী থেকে এখানে যেই ছোটোখাটো আরও যেই ট্রেকগুলোর জন্য যাওয়া হয়, তো যতটা গাড়ি যেতে পারে তো তাকে আপনারা রিজার্ভ করতে পারেন সেই জায়গায় যাওয়ার জন্য। উত্তরকাশী থেকে গঙ্গোত্রীতে যাওয়া শেয়ার ট্যাক্সির যে চার্জ হলো সেটা হচ্ছে 300 টাকা পার হেড নেয়। আর আমরা যেহেতু একটা গাড়ি টোটাল রিজার্ভ করে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের পড়ছে 3500 টাকা। বাট আমরা মুখবা ভিলেজ যেহেতু হয়ে যাব, সেই ক্ষেত্রে আরও 500 টাকা উনি বললেন যে আরও 500 টাকা বাড়াতে হবে। তো আমরা 4000 টাকায় মুখবা ভিলেজ ঘুরে তারপর গঙ্গোত্রী ঢুকবো। ইন বিটুইন আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আমরা সকাল থেকে শুধুমাত্র 1 গ্লাস চা আর সলি বলে একটা জিনিস আছে সেটা খেয়েই রয়েছি, বাকি আর আমাদের কিচ্ছু খাওয়া হয়নি। আমরা আপাতত দেখি একটা রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাকি যাত্রা সম্পূর্ণ করব। যাওয়ার পথে যেহেতু আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, তো একটা ছোট রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়ে এই যে আমরা ম্যাগি খাচ্ছি। ম্যাগি আর গরম গরম চাটা ভীষণ পাতলা হয়েছে দেখে মনে হচ্ছে। ম্যাগিটা ভালো হয়েছে, ভেজ ম্যাগি, টমেটো, কড়াইশুঁটি, পেঁয়াজ, লঙ্কা দিয়ে সুন্দর লাগছে খেতে। অবশ্য এই পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা, মানে কেন জানি না, বাড়িতেও ম্যাগি খেলে সেরকম টেস্ট লাগে না, পাহাড় দেখতে দেখতে ম্যাগি খাওয়ার টেস্টটা যেমন লাগে। কিছু বক্তব্য ভাই? ব্রেকফাস্ট ডান আমাদের, ম্যাগির সাথে চা। এবার আমরা রওনা দেব হর্ষিল ভ্যালি মুখবা ভিলেজের উদ্দেশ্যে। মুখবা ভিলেজ যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, জাস্ট সেখান থেকে ভিউটা দেখুন। আর ওপাশ থেকে ভাগীরথী বয়ে আসছে, দেখুন কি সুন্দর লাগছে। এক কথায় অসাধারণ, মানে এখানেই এই ভিউ। এবার আমি শুধু ভাবছি যখন পরশুদিনকে ভোজবাসা, তার পরের দিন গোমুখের জন্য ট্রেক স্টার্ট করব, ওখানে গিয়ে আমি কি সুন্দর ভিউ পাবো। আমি নিজের চোখকে মানে বিশ্বাস করাতে পারছি না যে এত সুন্দর ভিউ।
প্রকৃতি এত সুন্দর হতে পারে। আমরা এখন মাল্লা ভিলেজের মধ্যেই আছি। এবার আসছে পাটওয়ারে ভিলেজ। তো এখান থেকে হর্ষিল ভ্যালি এখনো 40 কিলোমিটার অ্যাপ্রক্স, ধরে রাখুন 1 আওয়ার লাগেগা না। সেই কাল দুপুরের পর থেকে আর কোনো রকম ঘুম হয়নি। গাড়িতে বসে বসে না পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমি ভিডিও কি করব, মানে তাকানো যাচ্ছে না রীতিমতো। বাট গঙ্গোত্রী ঢোকার আগে ওই কয়েকটা পয়েন্ট একটু ভিজিট করে নিয়ে ঢুকতে হবে, না হলে আবার কবে আসবো বা ফেরার টাইমে ভিজিট করতে পারবো কিনা ওটা একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা এখন গঙ্গোত্রী যাওয়ার আগে গঙ্গনানি বলে একটা জায়গা পড়লো, যেখানে ন্যাচারাল হট স্প্রিং রয়েছে এবং এটাকে ঋষিকুণ্ড বলা হয়ে থাকে। এই ঋষিকুণ্ড দেখার জন্য আপনাদের পার হেড 10 টাকা করে একটা টিকিট কাটতে হবে, তবে গিয়ে আপনারা ঋষিকুণ্ড দেখতে পাবেন। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে একটুখানি উঠে গেলেই পড়বে আপনাদের ঋষিকুণ্ড। পৌরাণিক মতে আগেকার দিনে মানুষেরা যখন চারধাম যাত্রা করতো বা গঙ্গোত্রী মন্দিরেতে আসতো, তার আগে এখানে এই ন্যাচারাল হট স্প্রিং এখানটায় ঋষিকুণ্ডে স্নান করে গিয়ে গঙ্গামায় পুজো দেওয়াকে শুভ বলে মনে করা হতো। হর্ষিল ভ্যালি ঢোকার 25 কিলোমিটার আগে একটা জায়গা দেখে খুব ভালো লাগলো। ওখানটা ড্রোনটা ওড়ানোর চেষ্টা করলাম, বাট মোবাইলের নেটওয়ার্ক তো ছিলই না। তার সাথে ড্রোনের নেটওয়ার্ক, যেটা বলা হয় যে 12-এর ওপরে গেলে ড্রোনটাকে ফ্লাই করানো ভালো হয়, সেটা আমার লাস্ট এসেছিল 8। সুতরাং সেই অবস্থায় যদি আমি ড্রোনটাকে ওপরে তুলতাম, ফ্লাই যদি করতাম, তো যে কোনো মুহূর্তে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে ড্রোন নিচে পড়ে যেত। তো জায়গাটা খুব সুন্দর ছিল, ভেবেছিলাম ড্রোন শট নিয়ে ভিডিওর মধ্যে দেবো, বাট সম্ভব হয়ে উঠলো না, আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন সুকিট অফ ভিউ পয়েন্টে চলে এসেছি। এই যে এখানটা দেখতে পাচ্ছেন, দেখুন এই জায়গাটা হচ্ছে ভাগীরথীর গতিপথটাকে ন্যারো করে দেওয়া হয়েছে, যার ফলে এখানে মানে ভাগীরথীর সেভাবে মানে যেই জলের স্রোত সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই জিনিসটা করা উচিত নয় আমার মতে বলে। নদীকে বা যে কোনো প্রাকৃতিক জিনিসকে নিজের মতো করে গড়ে উঠতে দেওয়া বা নদীকে নিজের মতো করে বইতে দেওয়া উচিত, নাহলে হয়তো অনেক রকম ক্লাইমেট চেঞ্জেসের কারণ হয়ে দাঁড়াতে পারে, যেটা আমরা এখন ভুক্তভোগী, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। চলিয়ে হেমরাজ জি খানা খা লেতে, চলিয়ে क्या मिलते हैं দেখে। ভীষণ জোরে খিদে পেয়েছিল, তাই সুকিয়া টপ ভিউ পয়েন্টের ওখানেই লাঞ্চটা সেরে নিচ্ছি। ইন্দ্র খাচ্ছে আপাতত রাজমা চাওয়াল, আর আমি নিয়েছি আলুর পরোটা, 1 পিস পরোটা, বেশ অনেক বড় সাইজ। আর টেস্টটাও বেশ সুন্দর। এই সাইজটা দেখুন, একটা খেলেই পেট ভরে যাবে। সুকি টপ ভিউ পয়েন্ট দেখে এখানেই লাঞ্চটা সেরে নিলাম, বিকজ অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছিল। তো এখানে লাঞ্চটা সেরে নিয়ে আমরা এবার যাচ্ছি মোকওয়া ভিলেজ। বাট অনেস্টলি বলছি, সুকি টপ ভিউ পয়েন্ট যেটা ছিল সেটা খুব একটা ভালো নয়। এখানে আমার যেটা মনে হলো যে এই ভিউ পয়েন্টের কাছে কিছু দোকান রয়েছে, সেই দোকানের বিজনেসগুলো যাতে ঠিকমতো চলে, তো তাই জন্য এই জায়গাটাকে একটা ভিউ পয়েন্ট বানানো হয়েছে। বিকজ এইখানের ভিউ আমি দেখলাম, আর গাড়ি চলার পথে যেই ভিউগুলো দেখছিলাম সেগুলো এর থেকে অনেক 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 গুণ বেটার। তাই আমি বলবো যে এইখানে গাড়ি না থামিয়ে সোজা বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। সুকি টপ ভিউ পয়েন্ট থেকে মোকওয়া যেতে 8 ঘন্টা মতো সময় লাগবে, যেটা আমাদের ড্রাইভার বললো।
মুগভা ভিলেজটা আমার দেখার ভীষণ ইচ্ছা। আর এর থেকে বড় কথা হচ্ছে, যখন মা গঙ্গাকে দিওয়ালির পর গঙ্গোত্রী মন্দির থেকে এনে মুগভা ভিলেজেই রাখা হয় এবং সেখানেই পুজো করা হয়, তাই জন্য আরো আমার ভিজিট করার খুব ইচ্ছা জায়গাটা। এখন 3:30 বাজে। অবশেষে আমরা হার্সিল ভ্যালিতে প্রবেশ করে গেছি। এই দেখুন হার্সিল ভ্যালির রাস্তা। এই রাস্তায় চলার পথে যে সোজা যেই স্নোক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে, কতটা গোপ্রোর লেন্সে আসছে সেটা জানি না, কিন্তু নিজের চোখে দেখলে না আলাদা একটা তৃপ্তি লাগবে আপনাদের, খুব সুন্দর লাগছে। মুগভা ভিলেজে চলে এসেছি। এখানে মুগভা ভিলেজটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে রয়েছে মা গঙ্গার মায়ের বাড়ি, যেখানে দিওয়ালির পরে যেখানে মা গঙ্গাকে পুজো করা হয়। এখানে দিওয়ালির পরে গঙ্গোত্রী মন্দির থেকে মা গঙ্গার মূর্তিটাকে এনে এখানে রাখা হয় এবং 6 মাস এখানে পুজো করা হয়। তারপরে যখন অক্ষয় তৃতীয়াতে আবার মন্দির খোলা হয়, এইখান থেকে মা গঙ্গাকে নিয়ে গিয়ে গঙ্গোত্রী মন্দিরে রেখে বাকি 6 মাস পুজো করা হয়। জাস্ট ওঠার পথে একবার দেখুন, পুরো আপেলে ভর্তি পুরো গাছগুলো। বেশ একটু স্টিফ আছে এই মন্দিরটায় ওঠার রাস্তাটা। এই যে এই মন্দিরটার ঢোকার আগে সিঁড়ি একটু নিচে দেখুন, এই জায়গাটা কি সুন্দর লাগছে, পুরো ভিউটা জাস্ট দেখুন। होके आगे नहीं आए? नहीं जाएंगे। आप जाएंगे ना? हाँ आपका हाथ में खड़े हो? नहीं गंगोत्री जाएंगे। परसों से हम लोग का ट्रेक है गमुक तपोवन का। अच्छा এখানে প্রচন্ড এয়ার প্রেসার, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর একটা শান্তি অনুভব হচ্ছে এই মন্দিরটা এসে, সত্যি অসাধারণ। তার মানে গঙ্গোত্রী মন্দির কতটা শান্তি আমাদের দেবে সেটা ভাবুন একবার। আর এই হচ্ছে পুরো মন্দির থেকে পুরো ভিউটা দেখুন। আর ওইদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিচে ধারালি ভিলেজ। আর এইদিকে দেখতে পাচ্ছেন এইটা আমার এই পিছনে, এটা হচ্ছে মুগভা ভিলেজ। এখানে হচ্ছে গঙ্গোত্রীর, যেটা আমাদের ড্রাইভার বললো, গঙ্গোত্রীর যত পুরোহিত আছে, যত ব্রাহ্মণরা আছে, তারা এই মুগভা ভিলেজে থাকে। এবং শীতকালে যখন দিওয়ালির পরে মা গঙ্গাকে এখানে এনে পুজো করা হয়, তখন সে পুরোহিতরা তারা তাদের নিজস্ব বাসস্থানে ফিরে আসে। এবং যখন আবার অক্ষয় তৃতীয়ার সময় মা গঙ্গাকে এখান থেকে নিয়ে গিয়ে গঙ্গোত্রী মন্দিরে নিয়ে যাওয়া হয় পুজোর জন্য, তখন এখানের যে সমস্ত পুরোহিতরা থাকে তারা আবার গঙ্গোত্রীতে ফিরে যান সেখানে মা গঙ্গাকে পুজো করার জন্য। এই মুগভা ভিলেজে মা গঙ্গোত্রীর মায়ের বাড়ি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা সোজা গঙ্গোত্রীর উদ্দেশ্যে বেরিয়ে যাব। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন অলমোস্ট 4:10 বাজে। এখান থেকে যেতে और भी 1 घंटा लगेगा ना?
এখান থেকে যেতে এখনো আরো 1 ঘন্টা সময় লাগবে গঙ্গোত্রী ঢুকতে। মানে যেতে যেতে ধরে রাখুন 5টা 5:30 বেজেই যাবে আমাদের। কি অপূর্ব জায়গা, আপনাদেরকে কি বলবো। মা গঙ্গার মূর্তিটা দেখার পর না দুটো চোখে জল চলে এসেছিল। এতটা খুশি হয়েছি আমি নিজে মুখে সেটাকে আপনাদেরকে প্রকাশ করাতে পারবো না। আপনারা সম্ভব হলে আসবেন এই মুকুয়া ভিলেজের এই মা গঙ্গার মন্দিরটাতে, খুব ভালো লাগবে আপনাদের। আর তার সাথে এই মুকুয়া ভিলেজটা ঘুরে দেখবেন। আমি মুকুয়া ভিলেজটা এবারে ঘুরলাম না, বিকজ মুকুয়া ভিলেজ আমার কন্টেন্টের মধ্যে নেই। এরপরে আমি হার্সিল ভ্যালি যখন আসবো, 2 দিনের জন্য থাকবো। এই হার্সিল ভ্যালি এতটাই সুন্দর, এখানে থেকে সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে। আর যেই সময় আমি হার্সিল ভ্যালিতে এসে 2 দিন থাকবো, তখন আমি এই মুকুয়া ভিলেজ সাথে আরো মন্দাকিনী ফলস রয়েছে, আরো অনেক জায়গা রয়েছে যেগুলো আমি ভিজিট করব। তো তখন আমার কন্টেন্টের মধ্যে এই জায়গাগুলো ইনক্লুড হয়ে যাবে। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির হেলিপ্যাড, ঠিক একদম ভাগীরথী নদীর একদম তীরেতে বানানো হয়েছে। যেখানটা হার্সিল ভ্যালি যেখানটা গেছিলাম, এই হার্সিল ভ্যালির ওখানটা পুরো আর্মি, পুরো জায়গাটাই আর্মি ক্যাম্প দিয়ে কভার করা, এবং তার পাশেই তাদের হেলিপ্যাড। আর এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই পড়বে ধারালি ভিলেজ। এই ধারালি ভিলেজটা আপেলের জন্য ভীষণভাবে বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে আপেল চাষ হয় এবং এখানকার আপেল কিন্তু বিখ্যাত, এটাও মাথায় রাখবেন। এখন 5:20 আমরা গঙ্গোত্রীতে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে গঙ্গোত্রী স্ট্যান্ড যেটা আছে সেটা। এবার এখান থেকে আমাদের সোজা যেতে হবে। আমাদের গাইড সৌরভ রুমের ব্যবস্থা, পারমিটের ব্যবস্থা সমস্ত কিছু করে রেখেছে। তো আমাদের আর কোনো হেডেক নেই। আমরা যাব, গিয়ে জাস্ট রুমে গিয়ে চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। কালকের দিনটা আমরা গঙ্গোত্রীতেই থাকছি। আর আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে পরের এপিসোডে, যেটা থাকবে শুধুমাত্র গঙ্গোত্রী এবং গঙ্গোত্রীর আশেপাশে ঘুরে আমি আপনাদের আমার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবো।